শরীরের বয়স তো অনেক হলো, কিন্তু মনের বয়স? আমার মনের বয়স পড়ে আছে সেই কলেজে পা ফেলার সদ্য কৈশোর বয়সে। তখন সবকিছু জয় করে ফেলতে ইচ্ছে করত, কিন্তু করা হতো না পারিবারিক অনুশাসন এবং সামাজিকতার কারণে। এত কিছু বলার কারণ, গত 17ই মে আমি আমার জীবনের প্রথম কোনো রানিং ইভেন্টে অংশগ্রহণ করি, তাও আবার 10 কিলোমিটার। সে এক দারুণ অনুভূতি। ভোর 4টায় আমার মিরপুরের বাসা থেকে যাত্রা শুরু। গন্তব্য আফতাবনগর ইভেন্ট গ্রাউন্ড। রাস্তায় চলতে চলতে অনেককেই দেখতে পেলাম যারা আমার মতো সেম ইভেন্টে যাচ্ছে। বলছি হায়ার ইউসিআর 10 কিলোমিটার সামার রানের কথা। আমার ঠিক আগে থেকে জানা ছিল না আয়োজক হিসাবে এরা ঠিক কোন মানের, কিন্তু তাদের ফেসবুক পেজ এবং গ্রুপে সবকিছু টাইম টু টাইম এত দারুণভাবে আপডেট দিচ্ছিল, দেখে বেশ ভরসা পেলাম। এমনকি আফতাবনগর গেট থেকে ইভেন্ট গ্রাউন্ডে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করেছিল শাটল সার্ভিস। যারা হোটেলে উঠবে তাদের সুবিধার্থে রেস গ্রাউন্ডের কাছাকাছি হোটেলের ঠিকানাগুলোও পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। 4:45টার মধ্যে আমরা গুগল লোকেশন এবং সামনের বাইককে ফলো করতে করতে চলে আসলাম ইভেন্ট গ্রাউন্ডে। এসেই দেখি অনেক মানুষের আনাগোনা। তখনও আলো ঠিক মতো ফোটেনি। ঠিক ঘড়ির কাঁটা ধরে 5:20 শুরু হয়ে গেল আমাদের ওয়ার্ম আপ। টোটাল 3টা ক্যাটাগরিতে ইভেন্টটি হবে: 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 500 মিটার, যেটি বাচ্চাদের জন্য। আমি আসলে 5 কিলোমিটারের রেজিস্ট্রেশন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বিখ্যাত গরিবের উসাইন বোল্ট খ্যাত জুয়েল মামু, যিনি দুইবার রেজিস্ট্রেশন করেও একবারও মূল ইভেন্টে কখনো অংশগ্রহণ না করে নিজেকে আমার থেকে এক লাইন সিনিয়র দাবি করে জোর করে 10 কিলোমিটারের নাম লেখালো। গজব বেজতি। এই ইভেন্টের সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। একদম পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রতিটি ইভেন্ট তারা শুরু করেছে। ঠিক যখন ঘড়ির কাঁটা 5:28, আমরা সবাই জাতীয় সঙ্গীতের জন্য স্টার্টিং পয়েন্টে হাজির। জাতীয় সঙ্গীত শেষ হতে না হতেই শুরু হয়ে গেল 10 কিলোমিটার রানিং। পুরো রানওয়ের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছিল পর্যাপ্ত খাবার পানি, স্যালাইন পানি, গ্লুকোজ, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, কলা, লেবু, আদা, খেজুর সহ বিভিন্ন ধরনের জরুরি সাপ্লিমেন্টারি ছিল। পর্যাপ্ত ভলেন্টিয়ারেরও ব্যবস্থা। এরপর যত সময় শুরু হয়ে গেল 5 কিলোমিটার রানিং। 10 কিলোমিটার রানিংয়ের থেকে 5 কিলোমিটার রানিংয়ে মেয়েদের আধিক্য সঙ্গত কারণেই কিছুটা বেশি। প্রথমবার অংশগ্রহণ করাতে আমারও ইচ্ছা ছিল 5 কিলোমিটারে অংশগ্রহণ করা। এখানে যে যন্ত্রতন্ত্র দেখতে পাচ্ছি, এগুলো হলো প্রতিটি ইন্ডিভিজুয়াল কত কিলোমিটার রানিং করলো তার ডিজিটাল কাউন্টিং এখানে হয়। আমাদের প্রত্যেকেরই বিবের পেছনে একটা কিছু অ্যাটাচ করা আছে, যেটি দ্বারা এই যন্ত্রের মাধ্যমে ডিজিটালি টাইম এবং মাইলেজ কাউন্ট করা হচ্ছিল। আমার জন্য প্রথমবার অংশগ্রহণ করে 10 কিলোমিটার রানিং মোটেও সহজ ব্যাপার ছিল না, আর কাজটা বেশ কঠিনও। তবে মেয়েদের উপস্থিতি সত্যিই চোখে পড়ার মতো। আমাদের নারীরা যে এগিয়ে যাচ্ছে সেটা দেখতে ভালোই লাগছে। বলতে বলতে দেখুন একজন অসুস্থ হয়ে পড়েছে। আজকের এই আবহাওয়াটাও খুব বাজে, অত্যাধিক গরম।
37 ডিগ্রি দেখালেও এই সকালবেলায় ফিল লাইক 42 ডিগ্রি। প্রাথমিক চিকিৎসার জন্য এখানে মেডিকেল টিম রয়েছে, প্রয়োজনে অ্যাম্বুলেন্সও রয়েছে। এই ইভেন্টে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব শ্রেণীর মানুষ, এমনকি ভিনদেশি মানুষও এখানে অংশগ্রহণ করেছে, যা সত্যি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। এই তো আমি আসতেছি, দেখুন আমার অবস্থা। যারা 5 কিলোমিটার রান করেছে তারা পুরো রুটটি একবার কভার করলেই 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা যারা 10 কিলোমিটার তাদের 2 বার কভার করতে হবে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবে মার্ক করে দেওয়া হলো অ্যাজ এ ফিনিশার। মার্ক দিল। তুমি কি শেষ করতে পারিছো? 10.1। এটা তো এভাবে মাপ করা ভাইয়া। ভাবছিলাম যে ইমোশনে দেখানো। তারপর দেখা হয়ে গেল ব্যাচের বন্ধুদের সাথে। একসাথে অনেক ছবি তুললাম, আড্ডা দিলাম, এরপর বিজয় স্মারক মেডেল গ্রহণ করলাম। তারপর খাবারের প্যাকেট, পরবর্তীতে অনলাইনে সার্টিফিকেটও পেয়ে গেলাম। ঢাকার এই যান্ত্রিক জীবনে এমন 2-1টা ইভেন্ট কিছুটা হলেও বৈচিত্র্যময় করে দেয় আপনার দৈনন্দিন জীবনকে। খুব দারুণ একটা সময় উপভোগ করলাম। এখন থেকে মাঝে মাঝে এমন ইভেন্টে অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, নতুন কোনো ঘটনায়। আল্লাহ হাফেজ।